বাংলার প্রাচীন শহর মুর্শিদাবাদ, যে শহরের এদিক ওদিক ছড়িয়ে রয়েছে শুধু ইতিহাস আর ইতিহাস। নবাবিয়ানার ছোঁয়া লেগে থাকা মুর্শিদাবাদের নবাবদের ঐশ্বর্য বৈভবের সঙ্গে খামখেয়ালিপনার বহু নিদর্শন এখানে চোখে পড়ে। গোটা শহরটা ঘুরে দেখলেই এমন অনেক স্থাপত্য মাথা তুলে দাঁড়িয়ে আছে তা আমাদের সবার নজরে পড়ে, যেগুলি নবাবদের খামখেয়ালিপনার একটি ছোট্ট নিদর্শন। হ্যালো এভরিওয়ান, বন্ধুগণ, মুর্শিদাবাদ ভ্রমণের ডে 3 অর্থাৎ 3 নম্বর দিনে আমি আপনাদের এমন এক ধরনের পৌরাণিক স্থাপত্যের কথা শেয়ার করব যা হতে চলেছে বাংলার এক বিস্ময়কর ও অবহেলিত স্থাপত্য। কারণ যা বঙ্গের পর্যটন মানচিত্র থেকে দিন দিন হারিয়ে যেতে বসেছে। ঠিক তেমনই এমন এক স্থাপত্যের নাম হলো ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ। হ্যাঁ, ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ। তো বন্ধুরা, আবারও ওয়েলকাম টু মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের পার্ট 3-তে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম জানিয়ে শুরু করতে চলেছি মুর্শিদাবাদ পার্ট 3। তো প্রথমেই আমাদের মসজিদের নামকরণে দেখা যায় একটা অস্বাভাবিক নাম। হ্যাঁ, ফুটি মসজিদ। ফুটি মসজিদ কেন এমন নাম রাখা হলো, তার জন্য জানতে হবে আমাদের এই মসজিদের অতীতের ইতিহাস ঘাঁটলে দেখা যায় মুর্শিদাবাদের নামকরণ হয় নবাব মুর্শিদ কুলি খাঁয়ের নাম থেকে। তার দৌহিত্র সরফরাজ খান 1739 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে নবাব পদে আসীন হন। শোনা যায় নবাব হিসেবে তিনি ভোগবিলাসী প্রকৃতির ছিলেন, যার ফলে তার সাথে মন্ত্রিমণ্ডলী প্রায় মতের অমিল দেখা দিত। মুর্শিদাবাদের পার্ট 3-তে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম জানিয়ে আজকে চলে এসেছি অনেকটাই ভয়ঙ্কর একটা জায়গা, অনেকটাই রোমাঞ্চকর একটা জায়গা, অনেকটাই ঐতিহাসিক একটা জায়গা, ফুটি মসজিদ। দেখতে পাচ্ছ জায়গাটার মধ্যে কতটাই রোমাঞ্চকর, কতটাই ইতিহাস লুকিয়ে আছে। কুলিখার জামাই সুজাউদ্দৌলা যখন নবাবি পায় তখন বলেছিল যে এক রাত্রির একটা মসজিদ তৈরি করে সকালবেলাতে নামাজ পড়ব। এই মসজিদ তৈরি করতে গিয়ে সকাল হয়ে যায়, কমপ্লিট করতে পারে না, এই জন্য আর কেউ নামাজ পড়েনি। নাম দিয়েছিল এক রাত্রিরে তৈরি করা ফুটি মসজিদ। ফুটি করার অর্থ হচ্ছে একটু ফুটো থেকে গেছিলো, এই গুম্বুজ কমপ্লিট করতে পারেনি, এই জন্য ফুটো থেকে গেছিলো, এই জন্য আর কেউ নামাজ পড়েনি, ওই অবস্থা দিয়ে পড়ে গেছে। তো গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই ফুটি মসজিদ। নামটার মধ্যে একটা কতটা আনকমন রয়েছে না, ফুটি মসজিদ। লাইক এই জায়গাটা তো যখন তৈরি করা হয়েছিল, সরফরাজ খান নিজের অক্ষয় কীর্তি হিসাবে তিনি বানাতে চেয়েছিলেন একটি মসজিদ। পরিকল্পনা অনুযায়ী এক রাতের মধ্যেই তিনি মসজিদ নির্মাণ ও সম্পন্ন করতে চেয়েছিলেন। সেই মতো লোকজনও জোগাড় করেছিলেন তিনি। এইদিকে তার রাজ্যে দেখা গিয়েছিল অরাজকতার সৃষ্টি। মন্ত্রিমণ্ডলীর অভিযোগে দিল্লির বাদশাহ ব্যাপারটিকে হস্তান্তর করে এবং পাঠিয়ে দেন আলীবর্দী খানের নেতৃত্বে এক বিশাল সেনা। যুদ্ধ হয় এবং ওই যুদ্ধকালে নিহত হন সরফরাজ খান। ইনি মুর্শিদাবাদের এমন একমাত্র নবাব যিনি যুদ্ধক্ষেত্রে নিজের মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর কারণেই তিনি তার মসজিদ নির্মাণের কথা রাখতে পারেননি এবং 1740 খ্রিস্টাব্দে তৈরি এই মসজিদ আজ পর্যন্ত এখনও পর্যন্ত অসমাপ্ত থেকে যায় এবং শোনা যায় 1740 এর পর থেকে এখনও পর্যন্ত এই মসজিদের আর কোনো সংস্কার করা হয়নি। সত্যি কথা বলতে এখনকার এই মসজিদ সম্পূর্ণ অবহেলিত, অনেকটাই অনাদরে ও অগোছালো অবস্থায় থেকে গেছে। ভিতরে শুধু জঙ্গল, শুধু অবহেলার কথাই চোখে পড়ে। এই মসজিদের 4টে কোণে 4টি মিনার রয়েছে, যেদিক থেকে দেখলে এই মসজিদকে কাটরা মসজিদের সঙ্গেও কিছুটা মিল পাওয়া যায়। এই ফুটি মসজিদ, হ্যাঁ, এই ফুটি মসজিদের দৈর্ঘ্য আনুমানিক 135 ফুট এবং উচ্চতায় প্রায় 40 ফুটের সমান। মন্দিরে গম্বুজগুলির কাজ এখনও অসমাপ্ত থেকে গেছে, তার কারণে এই মন্দিরের নাম অসমাপ্ত মসজিদ বা ফুটো মসজিদ বা ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ।
মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস থেকে কিছুটা দূরে চকবাজার, আর এই চকবাজার থেকে 1 কিলোমিটার পড়বে রেলগেট। আর এই রেলগেট পেরিয়ে দুপা হেঁটেই আপনার চোখে পড়বে সেই ইতিহাস খ্যাত ফুটি মসজিদ বা অসমাপ্ত ফৌতি মসজিদ। বলে রাখি, মসজিদ চত্বরে সাপ থাকার সম্ভাবনা প্রবল, তাই এখানে পৌঁছে সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা, চলো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদের নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গার সন্ধানে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনি যদি মুর্শিদাবাদ ভ্রমণে যান তাহলে অন্যান্য নানাবিধ ঐতিহাসিক স্থাপত্যের পাশাপাশি এই ফুটি মসজিদ বা ফৌটি মসজিদ দর্শন করতে পারেন। নেই কোনো গাইড, নেই কোনো ভিজিট চার্জ, তাই আপনি নির্দ্বিধায় প্রবেশ করতে পারেন এবং পেতে পারেন সেই নবাবী আমলের নবাবিয়ানার ছাপ। আর এটাও বলে রাখি, এই মসজিদের সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণ যদি না করা হয় তাহলে বাংলার ইতিহাসে আরও এক ঐতিহাসিক স্থাপত্যকে আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলব, খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলব, খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলব, খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলব।